মেয়ে আর বউয়ের মধ্যে তফাৎ এতটুকু যে মেয়েকে বকা দিয়ে কয়েকটা কথা শোনালেও মেয়ে কিছু মনে করে না, আর বৌমাকে কয়েকটা কথা শোনালে বৌমা সেটা ধরে বসে থাকে আর শাশুড়ির সাথে কথা বলে না। এই ধরেন যে আমরা বাড়িতে আসছি, বাড়িতে আসার পরে হাজারো আমার মার কষ্ট দেখে আমরা কাজ কাম করি, আমার বোন আছে, আমি আছি, মানে আমাদের যা কাজ করার আমরা করি দেখে যে মার কষ্ট হচ্ছে, আমরা কাজ করি। আর ভাইয়ের বউ সে তো রাজরানী, সে তো পায়ের উপর পা তুলে বসে থাকে। আমরা কিসের কি বাড়িতে আসছি, আমাদের রান্না বান্না করে খাওয়াবে তা না, আমরা এর উল্টে রান্না বান্না করে তাকে ডেকে নিয়ে এসে খাবার খাওয়াই। তো এগুলো আর আমি বলবো যে মা আর মেয়ের মধ্যে, মা মেয়ে আর অন্য মেয়ের মধ্যে তফাৎ এই জন্যই বলে যে পর কখনোই আপন হয় না। যেরকম আমার মার কষ্ট দেখে আমি কাজ করতে যাই বা আমার আপু কাজ করতে যায়, আমার ভাইয়ের বউ কিন্তু সেইটুকু করে না। আমার মা কষ্ট করছে তো করুক, সে রান্না করতেছে করুক, তো তাতে তার কি, সে তো তার মা না। এগুলো মা মেয়ের মধ্যে, মানে বৌমা শাশুড়ির মধ্যে তফাৎ। এখনকার ডিজিটাল যুগে ডিজিটাল বৌমারা আসছে, মানে ডিজিটাল যুগ যতই আসুক না কেন, সব শাশুড়ি যদি বৌমাদের মেয়ে ভাবে আর সব বৌমা যদি শাশুড়িদের মা ভাবে, তাহলে কিন্তু পৃথিবীটা পুরোটাই চেঞ্জ হয়ে যায়। আমরা বাড়িতে আসলে কিন্তু আমরা দুই বোন সারাদিন কাজ করি। আমার ভাইয়ের বউ ধরতে গেলে খাওয়ার সময় শুধু বের হয় আর গোসলের সময় বের হয়, এছাড়া বাড়িতে মানে তাদেরকে খুঁজেই পাওয়া যায় না। আমরা সবসময় বলি যে আমাদের একটা ভাইয়ের বউ আছে, সে আমাদের সাথে কাজ কাম না করলেও সে আমাদের সাথে কথা বলবে, বাইরে বের হবে। এরকম আমার মনে হয় প্রত্যেকটা ফ্যামিলিতে সবারই মন চায়। তো যাই হোক, সবারই একদিন না একদিন জ্ঞান বুদ্ধি হবে। তো মার মেয়ের মধ্যে তফাৎ এতটুকুই বোঝানোর জন্য আমি আসলে কথাগুলো বললাম। যদি কারো কলিজায় আঘাত লেগে থাকে অবশ্যই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দুনিয়াটা না পুরোটাই উল্টো হয়ে যেত যদি প্রত্যেকটা বৌমা শাশুড়িকে মা ভাবতো, আর প্রত্যেকটা শাশুড়ি যদি বৌমাকে নিজের মেয়ের মতো ভাবতো বা নিজের মেয়ের চোখে দেখতো, তাহলে প্রত্যেকটা বৌমা শাশুড়ি বাড়ির বৌমা হয়ে থাকতো না, আর প্রত্যেকটা বৌমা শাশুড়িও শাশুড়ি থাকতো না, মার মতো থাকতো। তো সবারই বিবেক খাটিয়ে, আমাদের যাদের বিয়ে হয়েছে তারা যদি, আমরা সবাই যদি বিবেক খাটিয়ে শ্বশুরবাড়ি চলাফেরা করি, যদি নিজের মতো করে সংসার গুছিয়ে নিই, তাহলে না এই জিনিসগুলো আমাদের কাছে খুবই ইজি হয়ে যায়। তো যাই হোক, নিজের আবেগ থেকে অনেক কথাই বেরিয়ে গেছে।